আসসালামু আলাইকুম। তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলা যে ভাইয়া পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কিছু জাবেদা করান। তো আজকে আমি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কিছু জাবেদা করাবো। কিভাবে করতে হয় সাধারণ জাবেদা, মানে নরমালি যে পিরিয়ডিক্যাল যে ইনভেন্টরি সিস্টেমে যে জাবেদাগুলো আছে তার সাথে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পার্থক্যটা কোথায়, সেইটা নিয়ে আলোচনা করব। আরেকটা কথা, আমি যখন ভিডিওগুলো আপলোড করি ইউটিউবে, তখন তোমরা অনেকেই ইচ্ছা পোষণ করো যে এভাবে তোমরা ক্লাস করবা, বাট নিয়ম বা উপায় খুঁজে পাও না। নিয়মটা হলো জাস্ট 01714421439, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে তোমরা মেসেজ দিবা, দয়া করে কেউ কল দিবা না। ওকে, তাহলেই ভর্তি হতে পারবা। আচ্ছা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম কি আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম কি। পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম অর্থাৎ কালান্তিক বা সমাপনী মজুত পণ্য পদ্ধতি হলো যে পদ্ধতিতে একটা হিসাবকাল শেষে কতগুলো পণ্য অবিকৃত অবস্থায় আছে, অর্থাৎ একটা হিসাবকালে একবার হিসাব করা হয়, সেটা হলো পারপেচুয়াল বা কালান্তিক বা সমাপনী মজুত পণ্য পদ্ধতি। আরেকটা হলো সরি, আমি পারপেচুয়াল বলছি, ভুল বলছি মনে হয়, নাকি আমি কি বললাম মনে নাই আমার। আচ্ছা, আমি আবারও বলতেছি, শোনো। যে মজুত পণ্য পদ্ধতিতে একটা হিসাবকাল শেষে একবার হিসাবভুক্ত করা হয় মজুত পণ্য। মজুত পণ্য কি? যে সারা হিসাবকালে ব্যবসা করার পর কতগুলো পণ্য তোমার অবিকৃত অবস্থায় আছে, অর্থাৎ কতগুলো পণ্য তুমি বিক্রি করতে পারোনি, সেই হিসাবটা তুমি যখন একবার করবা সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক বা সমাপনী মজুত পণ্য পদ্ধতি। আর তাহলে পারপেচুয়ালটা কি? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা যখন কোনো মজুত মানে আমরা যখন বিক্রি করব, তার সাথে সাথে আমরা বিক্রি করার সাথে সাথে আমাদের মজুত পণ্য কয়টা আছে আমরা তার হিসাব করে ফেলবো। অর্থাৎ ধরো আমাদের ছিল 10টা পণ্য ছিল, তাহলে একটা বিক্রি করলাম, তাহলে থাকলো কয়টা? 9টা। এটা কি? আবার 2টা বিক্রি করলাম, থাকলো কয়টা? 8টা। মানে আমরা সাথে সাথে হিসাব করবো আমাদের মজুত পণ্য কতগুলো। সেগুলো হচ্ছে কি? নিত্য বা অবিরত বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। মূল কথাটা কি বলতো? পিরিয়ডিক্যালে কি করা হয়? কথা কি শুনতেছো? পিরিয়ডিক্যাল বা কালান্তিক মজুত পণ্য পদ্ধতিতে কি করা হয়? মজুত পণ্য কয়বার হিসাব করা হয় একটা হিসাবকালে? একবার। একবার। একবার হিসাবকাল শেষে একবার, যে কতগুলো পণ্য অবিকৃত অবস্থায় দেখি। আর পারপেচুয়াল বা নিত্য বা অবিরত পদ্ধতিতে কয়বার হিসাব করা হয়? বারবার। অর্থাৎ একটা পণ্য বিক্রি করার সাথে সাথেই মজুত পণ্য কতগুলো আছে সেটার হিসাব নিকাশ করে ফেলা হয়। আমি মনে হয় বোঝাতে পারছি। জি স্যার। এই দুইটা পদ্ধতিতে বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা মূল কথা, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য ক্রয় করলে সেটা সম্পদ হিসেবে বিবেচনা হয়। কি হিসেবে বিবেচনা হয়? সম্পদ হিসেবে। আর পিরিয়ডিক্যালে পণ্য ক্রয় করলে সেটাকে আমরা ব্যয় হিসেবে বিবেচনা করি। কি হিসেবে? ব্যয় হিসেবে। আচ্ছা, ওকে, আমরা যে প্রয়োজনীয় যে আলোচনা সেটা আমরা জানলাম। এখন আমরা চলে যাব কোশ্চেনে। মিস্টার Mobassir started business on January 2017 with cash taka 40,000. The following transactions were completed. January 5, merchandise purchase on account from Korim, taka 4,000, terms 210 N60. বাংলাটা হলো অন অ্যাকাউন্ট, বাকিতে, করিমের কাছ থেকে বাকিতে মার্চেন্ডাইজ ক্রয় করা হলো। আমরা যদি এটা পিরিয়ডিক্যালে জাবেদা দিতাম তাহলে আমরা জাবেদা দিতাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল করিম ক্রেডিট। আমরা কিন্তু এটা দিতাম। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে 9, 10 ইন্টারমিডিয়েটে কিন্তু এরকম দিয়ে আসতেছি যে বাকিতে পণ্য ক্রয় করা হলো, জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় করিম ক্রেডিট। আচ্ছা, বাংলায় বললাম। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তোমাকে ক্রয় হিসাব ডেবিট করা যাবে না, তোমাকে ডেবিট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ও না, এখানে তো আরেকটা জাবেদা আছে, আমি ভুলেই গেছি। আচ্ছা,
এই যে ক্যাশ এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, হ্যাঁ, যে ক্যাশ এত টাকা নিয়ে ব্যবসা, এটা জাবেদা, এটাও তো আমাদের জাবেদা দিতে হবে। আমারও মনে হয় তোমরা দিচ্ছ না। আচ্ছা, দেখো যখন কেউ ব্যবসা শুরু করে তখন আমাদের নগদ টাকা কি পায়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। তখন নগদান হিসাব কি হবে? ডেবিট হবে। আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, এটা কিন্তু পারপিচুয়ালেও যা, পিরিয়ডিক্যালেও তাই। ওকে, আচ্ছা। তারপর যেটা মার্চেন্ডাইজের কথা যেটা বললাম, মার্চেন্ডাইজ আগে আমরা কি দিতাম? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, করিম ক্রেডিট। কিন্তু এখানে কি দিতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল, করিম ক্রেডিট। এটার কারণটা হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট ফ্রম করিম কোম্পানি। বুঝতে পারছো কিনা বলো? আমাদের ক্ষেত্রে এক্সপ্লেনেশন গুলো দিতে হবে। বুঝিনি। আমাদের ক্ষেত্রেও কি এই যে এন্ট্রিজ দেওয়ার পরে নিচে ব্র্যাকেটে এক্সপ্লেনেশন গুলো দিতে হবে? প্রথম দিকে যখন এক্সপ্লেনেশন তো জানালেই দেয়, কোথায় আবার দেয় না? কোথায় দেয় আবার? অ্যাডজাস্টিং এর দেওয়া ছিল তো। না না, সব জায়গায় জাবেদা মানেই তোমাকে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, 6 পেইড ফ্রেইট টাকা 100 অন পারচেজ অফ জানুয়ারি 5। ফ্রেইট বলো তো, পারচেজের ফ্রেইট এটা কি ফ্রেইট ইন নাকি ফ্রেইট আউট? 18 ফ্রেইট ইন, বিকজ ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন কি ফ্রেইট ইন, আর বিক্রয় পরিবহন কি ফ্রেইট আউট। তাহলে আমরা জাবেদা দিব কি? যে ও আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমরা পণ্য ক্রয় করার সময়, আমরা যখন পণ্য ক্রয় করব, পণ্য ক্রয়ের জন্য যে পরিবহন দিব, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জাবেদা দিব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। কিন্তু এটা যদি পিরিয়ডিক্যাল হলো তাহলে আমরা কি দিতাম? ফ্রেড ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ আমরা যদি সম্পত্তি পণ্য ক্রয় করার জন্য যদি আমরা কোনো ব্যয় করে থাকি, আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ওইটার সাথে কি করতে হয়? অ্যাড করে দিতে হয়। এর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি করতে হবে? ডেবিট করতে হবে, আর ক্যাশ ক্রেডিট করতে হবে। টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেড অন মার্চেন্ডাইজ পারচেজ। ক্লিয়ার? এই তিনটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? জি না স্যার। আচ্ছা, 12 merchandise purchase on account from টাকা 200 terms 110 and 30। অনেকেই কিন্তু এই শর্তটা বোঝে না। এটা হচ্ছে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 1% ছাড়, কিন্তু অবশ্যই কি করতে হবে? 30 দিনের ভিতরে পরিশোধ করতে হবে। তাহলে দেখো আমাদের জাবেদা কি হবে? এটা কি প্রশ্ন মিসিং আছে মনে হয় কোথাও? 10 নম্বরটা মিসিং আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি সরি, আমরা 12 তে চলে গেছি, 10 না করে। হ্যাঁ, ক্রেডিট রিসিভ ফ্রম করিম টাকা 2000 ফর মার্চেন্ডাইজ রিটার্ন। মানে কি? করিমের কাছ থেকে 200 টাকার পণ্য কি আসলো? ফেরত আসছে। তাহলে করিমের কাছ থেকে যদি 200 টাকার পণ্য ফেরত আসে, তাহলে আমরা যখন তার কাছ থেকে পণ্য ক্রয় করছিলাম তখন আমরা জাবেদা দিয়েছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। এ দেখো আমরা তখন কি দিয়েছিলাম? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল করিম ক্রেডিট। তোমরা জানো ফেরতের জাবেদা ক্রয়ের ঠিক তার কি হয়? উল্টা। দেখো 10 নম্বরে কি? অ্যাকাউন্টস পেয়েবল করিম ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর টু রেকর্ড পারচেজ রিটার্ন অন করিম। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর দেখো 12 মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 200 টার্ম 110 and 13। তাহলে দেখো মার্চেন্ডাইজ ক্রয়ের জাবেদা কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, এখানে করিম লেখে না, এটা কিন্তু করিম লিখে দিবা। করিমের কাছ থেকে কিন্তু ক্রয় করছে, এখানে করিম লিখে দিবা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল করিম ক্রেডিট লিখবা। টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, বিক্রয়ের জাবেদাটা কিন্তু একটু ভিন্ন, এটা কিন্তু মনে রাখতে হবে। মার্চেন্ডাইজ সোল্ড 13 নাম্বার দেখো,
Merchandise sold to Jaman on account for taka 6,000. On account taka 6,000. Term N30. Cost 4,500. মানে আমরা 6,000 টাকার পণ্য বিক্রি করেছি, যার জন্য আমাদের খরচ হয়েছে কত? 4,500। বলো তো আমাদের মুনাফা কয় টাকা হবে? 1,500 টাকা। কত টাকা হবে? 1,500 টাকা। ওকে, আমরা 4,500 টাকা দিয়ে অর্জন করা পণ্য আমরা বিক্রি করছি কত টাকাতে? 6,000 টাকাতে। তবে যাই হোক, এখানে কিন্তু মুনাফার কোনো জাবেদা নাই। দেখো জাবেদা দেখাচ্ছি। একটা কথা মনে রাখবা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের বিক্রয়ের জাবেদা হয় দুটো। কয়টা? জি স্যার, দুইটা। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল জামান ডেবিট সেলস ক্রেডিট, কত টাকা? 6,000। ওকে, তারপর আমরা লিখবো টু রেকর্ড মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট 6,000। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো নাকি পারোনি? আচ্ছা, তারপরে আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কারণ কি, আমাদের 4,500 টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হয়ে গেল? হ্রাস পেল। আর কস্ট অফ গুডস সোল্ড 4,500 টাকা কি পাবে? ব্যয় বৃদ্ধি আর সম্পদ হ্রাস। এখানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় 4,500 টাকা বৃদ্ধি পেল, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের সম্পদ 4,500 টাকা হ্রাস পেল। আর অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ 6,000 টাকা ডেবিট, আর সেলস হচ্ছে আমাদের আয় বৃদ্ধি পেলে কি 6,000 টাকা ক্রেডিট। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এই বিক্রয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নেক্সট, পেইড টু করিম। পেইড টু করিম, দেখো পেইড টু করিম এখানে কিন্তু কোনো টাকা পয়সা লেখা নাই। আমরা কিন্তু কি একটু ঘাবড়ে যাব যে টাকা লেখা নাই, আমরা কেমনে কি করব, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা আসতে পারে না যে টাকা লেখা নাই কেমনে পরিশোধ করব, পে করব? 10 নাম্বার লেনদেনের সাথে। আচ্ছা, দেখো আমরা করিমের কাছ থেকে কত টাকার পণ্য সবার প্রথম ক্রয় করি? 4,000। তারপরে করিমকে কয় টাকার পণ্য ফেরত দিয়ে দেই? 200। তাহলে করিম আমাদের কাছে পায় কত? 3,800। তারপরে আবার আমরা কি করিমের কাছ থেকে ক্রয় করছি? ও আচ্ছা, সরি, এখানে দেখো আমার একটা ভুল হয়ে গেছে। মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 200, এখানে কিন্তু আমি করিম লিখতে বলছিলাম, এখানে কিন্তু করিম হবে না, কারণ এখানে কিন্তু কার কাছ থেকে ক্রয় করছে এরকম কিছু বলা আছে না। এখানে কার কাছ থেকে ক্রয় করছে করিমের কথা বলা, আমি মনে হয় দেখছিলাম যে একই লাইন, তো আমি মনে করিম দেখছিলাম, তো করিমটা হবে না। হ্যাঁ, এখানে কিন্তু করিম লিখবা না। আচ্ছা, দেখো এখানে দেখো অনেক বড় প্যাচ আছে, অডিওটা অফ করো প্লিজ। আচ্ছা, এখন দেখো করিমের কাছে মানে করিম আমাদের কাছে এখন কত টাকা পায়? 4,000 টাকা পাই। তো 2,000 টাকার পণ্য আমরা করিমকে কিনে দিছি 200 টাকা, সরি 200। 4,000 টাকা আমরা ক্রয় করছিলাম, 200 টাকার পণ্য আমরা কি করে দিছি? ফেরত দিয়ে দিছি। তাহলে করিম আমাদের কাছে পায় কত? 3,800। বুঝতে পারছো কিনা বলো? এখানেই কিন্তু শেষ না, এখানে কিন্তু একটা শর্ত ছিল। শর্তটা কি? 10 দিনের ভিতরে দিলে, 10 দিনের ভিতরে যদি সে পরিশোধ করে মানে তাহলে তাকে আমরা কি করব? 2% না, আমরাই তো ওদের কাছ থেকে ক্রয় করছি, ও তো আমাদের কাছে কিনেনি। মানে ও একটা শর্ত আমাদেরকে দিছিল যে 4,000 টাকার পণ্য আমরা যদি মানে কিনছিলাম, তখন বলছিল মানে করিম আমাদের বলছিল আপনারা যদি 10 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দেন তাহলে আপনাদেরকে কি দেওয়া হবে? 2% ছাড় দেওয়া হবে। দেখো 5 তারিখ আর পরিশোধ করছে কয় তারিখে? 15 তারিখে। তার মানে আমরা করিমকে 10 দিনের ভিতরে কি করে দিছি? পরিশোধ করে দিছি। তাহলে আমরা কয় পার্সেন্ট ছাড় পাবো? 2%। কয় পার্সেন্ট ছাড় পাবো?
2%। তাহলে দেখো আমাদের অ্যাকাউন্টস পেবল করিম ডেবিট হবে কত? আমাদের দায় হ্রাস পেল কত টাকা? 3800 টাকা। করিম আমাদের কাছে পাইতো কত? 3800। তাহলে আমাদের 3000 টাকার দায় হ্রাস পেল, তাই অ্যাকাউন্টস পেবল করিম ডেবিট 3800। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যার এখানে শব্দ হচ্ছে অডিওটা অফ করে, মোরগ ডাকার শব্দ, হাঁসের শব্দ কি আমাদের শোনানোর দরকার আছে? অডিওটা অফ করে রাখো। আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা যদি পিরিয়ডিক্যাল সিস্টেম হতো তাহলে কিন্তু আমরা পারচেজ ডিসকাউন্ট বা আমরা কিন্তু কি লিখতাম? ডিসকাউন্ট লিখতাম। কিন্তু এখানে কিন্তু তা লেখার সুযোগ নাই, পারপিচুয়ালি আমাদের কি লিখতে হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি করতে হবে? ক্রেডিট করতে হবে। হ্যাঁ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 3800 টাকার 2% কত? 76 টাকা। কত টাকা? 76 টাকা। আর ক্যাশ কত? 3724। কিভাবে? 3800 থেকে 76 টাকা বাদ দিলে 3724 টাকা আমাদেরকে নগদে কি করতে হলো? পরিশোধ করতে হলো। ওকে, তারপর দেখো সেম 20 তারিখ, মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট টাকা 1000, টার্ম N13, কস্ট 750। 750 টাকার পণ্য আমরা বিক্রি করলাম কত টাকায়? 1000 টাকায়। তাহলে এটা যাবে তো এই যে আগের মতন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 750, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 750। ওকে, এটা তো আগেরটাই, ওকে তখনই তো বুঝাই দিলাম, এখন তো আর বুঝার কিছু নাই। আচ্ছা, 21 পেইড ফর পারচেজ, পেইড ফর পারচেজ অন অ্যাকাউন্ট অন জানুয়ারি 12। আমরা জানুয়ারি 12 তারিখে যে পণ্য ক্রয় করছিলাম সেটা কি করা হলো? পরিশোধ করা হলো। আচ্ছা, দেখো তো আমরা ক্রয় করছিলাম কত তারিখে? 12 তারিখে। আর পরিশোধ করলাম কত তারিখে? 21 তারিখ। আমরা কি 10 দিনের মধ্যে করছি? হ্যাঁ, তাহলে আমরা কয় পার্সেন্ট ছাড় পাবো? 1%। তাহলে দেখো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 200, ক্যাশ ক্রেডিট 98, কারণ 200 টাকার 1% কত? যদিও তোমরা ইয়া করবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এটা আগে দিবা আর ক্যাশটা ক্রেডিট পরে দিবা, তাহলে ভালো হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্রেডিট কত? 200 টাকার 1% কত? 2 টাকা। আর আমাদেরকে তাহলে নগদে দিতে হচ্ছে কত? 200 টাকার জায়গাতে আমরা 2 টাকা ছাড় পাইছি, তাহলে নগদে দিব কত? 198 টাকা। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তারপর গ্রান্টেড অ্যালাউন্স অফ টাকা 50 টু বায়ার অফ জানুয়ারি 20 ফর ইনফেরিয়র গুডস। হ্যাঁ, তো দেখো জানুয়ারি কত তারিখে? 20 তারিখে। জানুয়ারি 20 তারিখে আমরা কি করছিলাম? বিক্রি করছিলাম। সেখান থেকে আমাদের কাছে 50 টাকার পণ্য কি আসছে? ফেরত আসছে। নো, হ্যাঁ হ্যাঁ সরি, ফেরত আসছে। হ্যাঁ, তাহলে দেখো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট কত? 50 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত? 50। বুঝতে পারছো? সেলস রিটার্ন বিক্রয় ফেরত। বিক্রি করলে দেখো আমরা যখন বিক্রি করছিলাম তখন যাবে ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, আর যখন ফেরত আসবে তখন যাবে তার কি হবে? উল্টা হবে, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে একটা প্রশ্ন আছে আমার। বলো। যদি এটা ক্যাশে হইতো, আমি বিক্রি করছি এবং ক্যাশে টাকা পাইছি, তারপর যদি তাহলে ইয়া হইতো ক্যাশ ক্রেডিট হইতো, অ্যাকাউন্ট রিসিভেবল জায়গাতে ক্যাশ ক্রেডিট করতা। মানে ওটা যদি উল্লেখ না থাকে যে ক্যাশ আমি ফেরত দিছি, তাহলে বাকিটা ধরতে হবে। আর এখানে তো বলাই আছে 12 তারিখে, এই যে 20 তারিখে তুমি তো কিসে ক্রয় করছিলে এটা তো লেখাই আছে। হ্যাঁ, তুমি কিসে ক্রয় করছিলে এটা তো লেখাই আছে। আচ্ছা, 30 দেখো অ্যামাউন্ট রিসিভ ফ্রম বায়ার অফ জানুয়ারি 13 টাকা 5000। মানে আমরা 13 তারিখে যে বিক্রি করছিলাম সেখান থেকে আমরা কত টাকা পেয়েছি? 5000 টাকা। তাহলে আমাদের ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে? ক্রেডিট।
আমি কি বলতে পারছি? অনেকেই দেখো বুঝতে পারে না যে কিভাবে এটা পিরিয়ডিক্যাল না পারপিচুয়াল, কিভাবে বুঝবো? প্রথম কথা, যখন এই যে লেখা আছে, দেখো এখানে কিন্তু লেখা আছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দ্বিতীয়ত, লেখা যদি না থাকে, যখন এই যে কস্ট দেয়া থাকবে, তখন জি আমাদেরকে স্যার। কি ভেবে নিতে হবে? এটা পারপিচুয়াল। পারপিচুয়াল মেথড। আমি কি কথা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ এই ভিডিও থেকে।